এরপরের পরের যে অঙ্কটা এটাকে আমরা যেভাবে করব সেটা দেখো, আমরা প্রথমত দেওয়া আছে লিখে এটাকে বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে এরকম হচ্ছে আমাদের। তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 1। আর রেঞ্জ আমাদের এটার ভিতর থেকে এটা সমাধান করতে বলছে, আমরা সমাধান করব। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। এই দুটোর সমান আমি 1 লিখছি। আর 2 শুধু সাইন থিটা কস থিটা, ওকে, সাইন স্কোয়ার না। তাহলে এই প্লাস 1কে ওই পাশে গেলে ওই পাশে যদি পার করে দিই তাহলে কি থাকতেছে এখানে? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল 1 মাইনাস 1। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। এখানে 2 কি গুণ অবস্থায় আসছে না? তাহলে ওই পাশে গেলে কী হবে বলো? ভাগ হবে। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। 0/2 মানে 0। ওকে, আমরা এরকম শিখছিলাম না, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল 2 এক্স ইকুয়াল 3। তো অনুরূপভাবে তাহলে সাইন থিটা ইকুয়াল আমরা 0 লিখবো। তাহলে সাইন থিটা সমান সাইন 90 ডিগ্রি মান 0। তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। আবার কস থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে কস থিটা, কস কত ডিগ্রির মান 0? কস 0 ডিগ্রির মান 0। কস কস কেটে দিলাম, থিটা ইকুয়াল 0। তাহলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে শুরু করে আমাদের 90 ডিগ্রি। ওকে, এখন আমরা এই অঙ্ক দেখো, এই অঙ্ক আমাদের বলছে যে সমাধান করতে হবে এগুলো। হ্যাঁ, এটা হচ্ছে সমাধান করো, সমাধান করো। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা, যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ তো আমরা জানি 90 ডিগ্রির ছোট। তো এখন এই অঙ্কটা আসলে সমাধান কীভাবে করবো দেখো। আচ্ছা, এখানে কার সংখ্যা বেশি দেখা যায়? কসের সংখ্যা না? তাহলে কসের সংখ্যা যদি বেশি দেখা যায় তাহলে সাইনকে কসে কনভার্ট করি। কীভাবে করব? কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা প্রথম যে সূত্র ওইটা থেকে শিখছি, 2 মাইনাস 5 কস থিটা। সাইন স্কোয়ার থিটার সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস, এর সামনে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, 1 মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 2 মাইনাস 5 কস থিটা। কস স্কোয়ার যোগ করলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, এপাশে নিয়ে যাও মাইনাস 2, এপাশে নিয়ে যাও প্লাস 5 কস থিটা সমান 0। তাহলে 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটাকে মিডল ফ্যাক্টর যদি করি 3 দুগুণে 6। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে যে যোগ করে হবে প্লাস 5, গুণ করা হবে মাইনাস 6। তার প্লাস 6 নেই, 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে দেখো প্লাস 6 থেকে মাইনাস, প্লাস 6 কস থিটা থেকে মাইনাস কস থিটা বিয়োগ করলে 5 কস থিটা প্লাস 5 কস থিটা। আর যদি গুণ করো 6 আর 1, তাহলে 6 প্লাস মাইনাসে মাইনাস, 6কে 6 অর্থাৎ 3 দুগুণে 6। মিডল ফ্যাক্টর যারা পারো না তারা মিডল ফ্যাক্টর ভালোভাবে শিখে নেবে, অথবা আমার ভিডিওতে দেওয়া আছে, অথবা কমেন্ট করো যে তুমি মিডল ফ্যাক্টর পারো না। তাহলে এরপরে দেখো 2 cos থিটা এখানে কমন নেই। তাহলে 2 cos থিটা কমন নিলে এখানে থাকতেছে কি? শুধু cos থিটা থাকবে, কারণ 2 তো কমন গেছে, cos স্কোয়ার থিটা, তাহলে cos থিটা কমন গেছে, শুধু একটা cos থিটা থাকতেছে, প্লাস 2 3 থাকতেছে এখানে। ওকে, 3 শুধু 3 থাকতেছে, cos থিটা কমন গেছে, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই দুটার ভিতর থেকে আবার কমন যাচ্ছে cos থিটা প্লাস 3, আর থাকতেছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, cos থিটা ইকুয়াল মাইনাস 3। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ কসের মান হচ্ছে মাইনাস 1 থেকে শুরু করে প্লাস 1 এর ভিতরে থাকবে কসের মান। তার এখন আবার লিখবা, আবার দিয়ে লিখবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল 1 প্লাস মাইনাস 1 এপাশে গিয়ে প্লাস 1। তাহলে cos থিটা ইকুয়াল 1/2। তাহলে cos থিটা ইকুয়াল cos
60 ডিগ্রির মান হচ্ছে হাফ। কস কস কেটে দাও, থিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 60 ডিগ্রি। এখন এটাকে তুমি কিভাবে সমাধান করবে দেখো তো। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, তুমি কি cos থিটাকে কি সাইনে কনভার্ট করতে পারো না। তুমি কিন্তু sin স্কয়ারকে কনভার্ট করতে পারো 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এটাকে কনভার্ট করে ফেলি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এটাকে গুণ করো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস 2, তার মানে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো মিডল ফ্যাক্টরের সময় যদি এক্স স্কোয়ারের সামনে মাইনাস থাকে তাহলে কিন্তু মিডল ফ্যাক্টর একটু কঠিন হয়ে যায় বা অন্যভাবে করতে হবে। এই জন্য এটাকে ধনাত্মক আকারে নিয়ে আসবো। ধনাত্মক আকারে নিয়ে আসার জন্য এই যে এগুলো সবগুলোকে ওই পাশে পার করে দেব, সমানের ওই পাশে পার করলে আমাদের যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মাইনাস হয়ে যাবে প্লাস 2 cos স্কয়ার থিটা প্লাস হবে মাইনাস 3 cos থিটা মাইনাস হবে প্লাস 1 ইকুয়াল 0। অর্থাৎ এগুলোকে সবগুলোকে ওই পাশে পার করলাম, ঠিক আছে। আর ওই পাশে পার করা মানেই এই পাশে 0 ওই পাশে ওগুলো ওই একই কথাই। 2 সমান যদি আমি 3 লিখতে পারি তাহলে 3 সমানও 2 লিখতে পারবো, একই জিনিসই। ওকে, তাহলে এখন দেখো এটাকে মিডল ফ্যাক্টর করে ফেলো। তাহলে এমন দুটো সংখ্যা নিতে হবে, মাইনাস 3 হবে এবং গুণ করে হবে প্লাস 1। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। দেখো এই দুটো যদি যোগ করি তাহলে মাইনাস মাইনাস, তাহলে দুটোর সামনে মাইনাস, তাহলে যোগ করে দিলে মাইনাস 3 cos থিটা। আর যদি আমি গুণ করে ফেলি তাহলে গুণ করলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 2 একে 2। তাহলে এখন এখানে 2 cos থিটা কমন নাও, cos থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নাও, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এই দুটোর ভিতর থেকে আবার কি কমন যায়, cos থিটা মাইনাস 1 আর 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে লিখতে পারবো cos থিটা সমান 1। তাহলে cos থিটা, cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1, cos cos কেটে দাও, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। আর একটা তুমি লিখতে পারবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 2 cos থিটা সমান 1, cos থিটা ইকুয়াল হাফ, তাহলে cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি মান হাফ, ঠিক আছে। তাহলে cos cos কেটে দাও, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান আমাদের 60 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা লিখতে পারবো থিটার সমান 0 ডিগ্রি একটা, 60 ডিগ্রি একটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখো এই জায়গায় দেওয়া আছে, এটা সমাধান করতে হবে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তার tan স্কয়ার থিটা কি লিখলাম, এই tan থিটা দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। কিভাবে গুণ করলাম দেখো, tan থিটা দিয়ে √3 কে গুণ করলে tan থিটা, আর tan থিটা দিয়ে 1 কে গুণ করলে tan থিটা, √3 দিয়ে tan থিটা কে গুণ করলে √3 tan থিটা। আর এখানে যে একবার চিহ্নের পরিবর্তন করছি, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস √3। এখন এই দুটোর ভিতরে tan থিটা কমন, তার এখানে থাকতেছে tan থিটা আর এখানে থাকতেছে -1। ওকে, এই যে মাইনাস, এখান থেকে -1 কম, -√3 কমন, তাহলে এখানে থাকতেছে মাইনাস, এর মাইনাসে প্লাস, tan থিটা মাইনাস প্লাসে -1, √3 তো কমন গিয়েছে, তাহলে ইকুয়াল 0। এই দুটোর ভিতর থেকে আবার tan থিটা -1 কমন, তাহলে tan থিটা -1 কমন, tan থিটা -1 কমন নিলাম, tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে tan থিটা -1 ইকুয়াল 0, tan থিটা সমান 1, tan থিটা সমান -1 এর পাশে গিয়ে +1, tan থিটা সমান tan 45 ডিগ্রি। তাহলে tan tan কেটে দিলাম, থিটা ইকুয়াল আমাদের 45। অনুরূপভাবে এই পাশে tan থিটা -√3 সমান 0, tan থিটা -√3 সমান 0, tan থিটা -√3, tan সমান √3 হবে। তাহলে অর্থাৎ এখানে tan থিটা -√3 সমান যদি 0 হয় তাহলে tan থিটা সমান কি √3 হবে না এই পাশে, তাহলে tan থিটা সমান √3। আর তুমি কি জানো যে tan থিটা সমান tan 60 ডিগ্রি মান √3। তাহলে tan tan কেটে দাও, থিটা ইকুয়াল 60 ডিগ্রি লেখো। তাহলে থিটার মান হচ্ছে
এটা থিটা সমান 45 আর 60 ডিগ্রি। আমার প্রত্যেকটি ভিডিও চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, যদি প্রয়োজন হয় ওখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ইজিতে বাসায় বসে ঘরে বসে ফ্রিতে তোমরা তোমাদের অনুশীলনী প্রত্যেকটি অনুশীলনী করতে পারবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই বলেই ত্রিকোণমিতির এই 9.1 এবং 9.2 সমাপ্ত করলাম এবং সৃজনশীল অংশের জন্য আমি পরবর্তী ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নাও।